ওই পাপিয়া নির্বাচনে নামিয়ে ডায়লগ দিল যে যেই রকম শরীরের জন্য নিশা করা ক্ষতি, তামাক ক্ষতি, একই রকম ভাবে ধর্মের ভেতরে ইসলাম হলো ক্ষতিকারক বস্তু। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেছিল শরীরের জন্য তামাক খারাপ আর ধর্মের মধ্যে ইসলাম খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? আমি পাপিয়া আর হারুনকে বলতে চাই, নির্বাচনে দাঁড়িয়ে তোমাদের মাথা পাগল হয়ে গিয়েছিল, যা খুশি তাই বলেছো। আল্লাহ তোমাদের পরাজিত করেছে। তওবা করো, ভালো করে ফিরে আসো, নতুবা মরার পরেও আল্লাহর জান্নাত তোমরা দেখতে পারবা না। যারা বলে ইসলাম খারাপ তাদের ঈমান আছে? আমি বলতে চাই প্রকাশ্য তওবা করে আল্লাহর কাছে মাপ চাও। স্বামী স্ত্রী বহু বাড়া বেড়েছিলে, ছেলেকে বিদেশ থেকে ভাড়া করে আনলে, তারপরও জয় হলো না, অহংকার করেছিলে, দাম্ভিকতা করেছিলে, চিৎকার করে বলেন বিজয় দেওয়ার মালিককে। আল্লাহ বলছিলেন তুইজ্জু মানতাশা ওয়া তুযিল্লু মানতাশা। আল্লাহ যাকে খুশি সম্মানিত করে, যাকে খুশি অপমানিত করে। আলেমদের বিরুদ্ধে যারা লাগে তাদেরকে অপমানিত করে কে? আর আলেমদের পক্ষে যারা থাকে তাদের সম্মানিত করে কে? আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নিঃসন্দেহে আলেমদের সাথে যারা খারাপ আচরণ করে এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোন বৈধ সন্তান আলেমদের বিরুদ্ধে লাগতে পারে? তাহলে বলেছিলাম ইবাদত কত প্রকার, আরো জোরে বলেন। ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত। এই পাঁচটা বিষয়ের মাধ্যমে কি বোঝা গেল? আমাদের পুরো জীবনে ইবাদত আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতে ইবাদত নয়। ইবাদত মানে হলো আল্লাহর হুকুম মেনে চলা। আল্লাহ কোরআনের ভেতরে যতগুলো আদেশ করেছে, যতগুলো নিষেধ করেছে, প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হলো ইবাদত। আমার নবী যে হাদিসের ভেতরে যতগুলো আদেশ করেছে, যতগুলো নিষেধ করেছে, প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে চলার নাম হলো ইবাদত। আপনি ফজর নামাজ মসজিদে আদায় করার পরে, মসজিদ থেকে বের হওয়ার পরে আপনি যদি ব্যবসা করে থাকেন, আপনি নবীর তরিকায় ব্যবসা করবেন। খাদ্যের মধ্যে ভেজাল দেবেন না, ওজনের মধ্যে কম দেবেন না। এই ব্যবসাটাই হলো আপনার জন্য ইবাদত। আপনি যদি কৃষি কাজ করেন, নবীর তরিকায় জমিতে ফসল ফলাবেন, ফসল যখন বিক্রি করবেন ওজনে কম দেবেন না, মানুষকে ঠকাবেন না। ওই কৃষি কাজটাই হলো আপনার জন্য ইবাদত। আপনি যদি কারো অধীনে চাকরি করেন, নবীর তরিকায় চাকরি করবেন। আপনার মনিবকে ঠকাবেন না, তার হক নষ্ট করবেন না, সময় মতো তার ডিউটিটা ভালো করে বুঝে দেবেন। ওই চাকরি করাটাই হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি মসজিদের মধ্যে ঢোকেন, নবীর তরিকায় মসজিদে ইবাদত করবেন, সেটাও যেমন ইবাদত। আপনি যদি টয়লেটের মধ্যে প্রবেশ করেন, নবীর তরিকায় বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন। ওই নবীর তরিকায় যদি টয়লেটও করতে পারেন, ওটাও হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি রাতের বেলা বিছানায় ঘুমাতে যান, নবীর তরিকায় আরো জোরে বলেন। আর ওই যে সাহাবী হানজালার কি গোসল বাকি, আর মিনিট পাঁচেক আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? তার আগে জিজ্ঞেস করতে চাই ইবাদত কত প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, আর 5 নম্বর হলো অর্থনৈতিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর অর্থনীতির ভিতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? ভালো করে বোঝেন। অর্থনৈতিক ইবাদতের মূল কথা হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। যারা বলেন কি ভিত্তিক? কিন্তু বাংলাদেশে যে অর্থনীতি চলে বলেন তার নাম কি? কথা কয় না। সুদ ভিত্তিক। যারা বলেন কি ভিত্তিক? সুদকে হারাম করেছেন কে? সুদ ভিত্তিক অর্থনীতি যতদিন থাকবে, বড় লোকেরা আরো সম্পদশালী হবে আর গরিবেরা আরো ফকিন্নি হবে। কথা কন না কে? বৈষম্য দূর করার জন্য যাকাতের অর্থনীতির দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন।
ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে সামনের দিকে চলে যাব। হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, ওই কোরআনটা যখন তিনি রাষ্ট্র পরিচালনা করতেছে, যাকাতের অর্থনীতি এই জমিনের মধ্যে কায়েম হয়ে গেছে। একটা লোক তার ব্যাগের মধ্যে যাকাতের টাকা নেওয়ার পরে যাকাত দেবে এমন লোক তিনি খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে এক সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু যাকাত দেবে এমন লোক তিনি খুঁজে পায় নাই। এক সপ্তাহ ঘোরার পরে ওই মরুভূমির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে তাকে মরুভূমির ভেতরে একটা খেজুর গাছের নিচে পাগলের মতো একটা লোক দেখা যায়, মাথার নিচে ব্যাগ দিয়ে ওই জায়গার মধ্যে তিনি ঘুম পাড়তেছে। ওই লোকের কাছে যাওয়ার পরে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকটা লাফ দিয়ে উঠে বলতেছে নাউজুবিল্লাহ। কি বলছেন? সালাম দেওয়া হলো সুন্নাত, কিন্তু সালামের জবাব দেওয়া হলো অজীব। এই লোকটা ডাক দিয়ে বলে, ভাই আমি তোমাকে সালাম দিলাম, কিন্তু তুমি কেন সালামের জবাব দিল না? ওই লোকটা ডাক দিয়ে বলে, ভাই এই যে মাথার মধ্যে তুমি যে এই বস্তাটা দেখতে পাচ্ছ, এই বস্তার মধ্যে আছে হলো যাকাতের টাকা। এই যাকাতের টাকা নিয়ে 1 মাস ধরে আমি ঘোরাফেরা করেছি পুরো মক্কা মদিনার ভেতরে। যাকাত দেব এমন লোক কিন্তু আমি খুঁজে পাই নাই। একজন লোক 7 দিন ধরে খোঁজে, আর একজন লোক 15 দিন 1 মাস ধরে খোঁজে, কিন্তু যাকাত দেবে এমন লোক দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যায় নাই। তার মানে বোঝা গেল, আল্লাহর কোরআনের কসম করে বলি, এই বাংলাদেশে যদি কোরআন কায়েম হয়ে যায় আর যাকাতের অর্থনীতি যদি চালু হয়ে যায়, এই বাংলাদেশের ভেতরে একটা গরিব মানুষ এই সমাজে আর খুঁজে পাওয়া যাবে না। আরো জোরে বলেন। যাকাতের অর্থনীতি কায়েম না হলে এই দুনিয়া থেকে বৈষম্য দূর হবে। এখন শেষ কথা, যাকাত কায়েম করবেন কেমনে? আমার মতো বক্তার ওয়াজ দিয়ে কি যাকাত কায়েম হবে? আপনাদের এই বড় হুজুরের খুতবা দিয়ে যাকাত কায়েম হবে? যাকাত চালু করতে গেলে কি লাগবে বলেন তো? আল্লাহর কোরআন বলেছেন সূরা হজ 41 নম্বর আয়াত, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল শুধু ওয়াজ দিয়ে যাকাত চালু হবে না। যাকাত চালু করতে গেলে পার্লামেন্টে কোরআনকে ক্ষমতায় বসাতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, বর্তমানে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, ও কি যাকাত চালু করবে? কথা কয় না। কেন? ও তো নিজেই সুদের মাস্টার। কথা কন। ডক্টর ইউনূস নিজেই হলো সুদের মাস্টার, ও কি যাকাত চালু করবে? কিন্তু ভালো করে বোঝেন, ডক্টর ইউনূস যদি আজকে ঘোষণা করে যে আগামীকাল ফজর থেকে মসজিদে আজান হওয়ার পরে একজন লোক যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে 6,000 টাকা জরিমানা, 6 মাস জেল। কয় হাজার জরিমানা, জেল কয় মাস? এটা যদি ডক্টর ইউনূস রাত 1টায় জারি করে, আগামীকাল ফজরের সময় আপনাদের নামাজের জন্য কি ডাকা লাগবে? তেল মারা লাগবে? রাতে 3টার দিকে মুসল্লিরা যাইয়া মসজিদের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। কথা কন, কথা কন। তার মানে বোঝা গেল নামাজ কায়েম ওয়াজ করে হয় না, যাকাত কায়েম ওয়াজ করে হয় না। নামাজ আর যাকাত কায়েম করতে গেলে ক্ষমতায়কে কোরআনকে বসাতে হয়। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে। বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, কারো নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল বাবার নীতি, স্বামীর নীতি, চাচার নীতি দিয়ে এই বাংলাদেশে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো। সুতরাং সমস্ত তন্ত্রমন্ত্র ভেদাভেদ বলে এই বাংলার জমিনে শান্তি কায়েমের জন্য সুদ ঘুষ দুর্নীতি সাদাবাজি বন্ধ করে ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র গঠনের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। আমরা কি চাই? কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন ছাড়া শান্তি আসবে? তাহলে কবরের মধ্যে সাপ হলো কয়টা? 99টার। সাহাবী হানজালার ফরজ গোসল বাকি। আলোচনা কি আর কিছুক্ষণ চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এইবার ঘুম ধরছে আপনাদের, বোঝা গেল। আচ্ছা, সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর। নাগের মতো সাউন্ড হয়নি, হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব। প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি। এ ছেলেপেলে যারা বিয়ে করুন হাত উঠে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, মারহাবা, হাত নামাও। এখন যারা বাবা, যারা মুরব্বীরা বিবাহ করেছেন তারা একটু হাত উঠান। যারা বিয়ে করেছেন, জি, লিল্লাহে তাকবীর। সাউন্ড কোনটা বেশি বাপজান? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60 যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই একটু টান টান করে হাত তোলেন তো দিকে। সবাই সবাই হাত উঠে রে মাঝখানে, হুজুর হাত তোলেন। হাতগুলো একটু নাড়ান তো দেখি, ঘুম সারুক। ঠিক ভাগনে কয়েকটা ছবি নাও। হ্যাঁ, হাত উঠান, জি। এখন হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 1:17। আর আপনাদের চোখের দিকে ছায়া মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। কথা কন না গা? মানে রাত 1টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমি অলরেডি মাত্র 9 মিনিট কম ওয়াজ শুরু করার 2 ঘন্টা হয়ে গেছে। আমার মঞ্চে আসার 2 ঘন্টা হয়েছে, আর ওয়াজ শুরু করছি 9 মিনিট কম 2 ঘন্টা হয়ে গেল। আমার মুরব্বী চাচা বাপজান, আজকের সভাপতি, প্রথমে আসার পর আমি খুব রাগ করছিলাম যে এত রাতে ওয়াজ হবে কেমনে। হুজুর বললেন যে আপনি চলেন, আল্লাহর রহমতে লোক বাড়বে, কমবে না। সুবহানাল্লাহ বলেন। লোক কি কমছে? লোক শুধু বাড়তিছে। আর এরা 1.5 ঘন্টা হলে ধরে থেকে ওয়াজ শুনতেছে, খিচুড়ি খাওয়া পার্টি। এত সোজা না, ফাঁকা মাঠে গোল দিয়ে খিচুড়ি খেতে দেব না। এ কথা বল না কা? প্রয়োজনে ওদের জন্য আরো 2 ঘন্টা ওয়াজ হবে। প্রয়োজনে ফজর পরে খিচুড়ি খাইয়ে যাব। আলোচনা চলছে চলছে, উঠাউঠি করা যাবে। তবে আপনাদের জিজ্ঞেস করতে চাই, আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? চলবে? সাহাবী হানজালার কি গোসল বাকি? হ্যাঁ বলবো। তবে আপনাদের বলি, আপনার সবাইকে আজকের মাহফিল হওয়াতে খুশি? কারা কারা বেজার একটু হাত তোলেন তো। একজনও বেজার নাই। আচ্ছা, সত্য সত্য সবাই কারা কারা খুশি একটু কষ্ট করে আর একবার হাত তোলেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢোকান।